এখনো মনে আছে পঞ্চম শ্রেণীতে মাছে ভাতে বাঙালি আর বঙ্গভঙ্গের কারণে দুইটা প্রশ্নের জন্য শুধু লাঠি বাড়ি খাইছি। আমাকে ডেকে নিয়ে সুন্দর একটা পরামর্শ দিলেন। সেই পরামর্শটাই আমার লাইফে চেঞ্জ হওয়ার জন্য, পড়ালেখা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মৌলয় নবী, মাস্টারও নবী। ক্লাসে ঢুকলে আরিফা একটা থাপ্পড় মার দিত। এগুলো খুব মিস করি। এ পর্যায়ে মতামত ব্যক্ত করবে 18 সালের বেস হাফেজ আরিফুল্লাহ। আজকে আমি আনন্দিত, উৎফুল্ল, কেননা যাদের কাছ থেকে হাতেখড়ি করে আমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থেকে এই প্রতিষ্ঠানে জাতের অক্লান্ত পরিশ্রমে দাখিল পাশ করতে পেরেছি। আমার একটা ঘটনা এখনো মনে আছে। আমি যখন নবম শ্রেণীতে ছিলাম, আমার সদরীয় রাহান স্যার আমার পাশে আছে। আমি প্রায় এক সপ্তাহ মাদ্রাসায় আসি নাই। তখন সে আমাকে আনার জন্য আমার ক্লাসমেট দিয়ে খবর পাঠাইছিল, কিন্তু আমি ভয়ে উপস্থিত হই নাই। যখন আমি এর পরবর্তীতে মাদ্রাসায় আসি, সে আমাকে ব্যথাঘাত করেন নাই, আমাকে ডেকে নিয়ে সুন্দর একটা পরামর্শ দিলেন। সেই পরামর্শটাই আমার লাইফে চেঞ্জ হওয়ার জন্য, পড়ালেখা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সাথে স্মৃতিচারণ করতে চাই, আমাদের ইসমাইল স্যার ক্লাসে ঢুকলে আরিফা একটা থাপ্পড় মার দিত। এগুলো খুব মিস করি। এবং আমাদের জাভেদ স্যার বলতো মৌলয় নবী, মাস্টারও নবী। এটা এই কারণেই বলতো, কারণ আমরা পড়ালেখায় অমনোযোগী ছিলাম, সেই জন্য আমাদের বলতো আমরা যেন পড়ালেখায় মনোযোগী হই। তারপর আমাদের কারিশা হুজুর, এখনও মনে আছে পঞ্চম শ্রেণীতে মাছে ভাতে বাঙালি আর বঙ্গভঙ্গের কারণে দুইটা প্রশ্নের জন্য শুধু লাঠি বাড়ি খাইছি। ওনাদের এই যে আমাদের প্রতি স্নেহ, ভালোবাসা, এগুলো আমরা পেয়ে আজকে হয়তো আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানে কেউ চাকরি করতেছে, কেউ পড়ালেখা করতেছে। সেই সাথে আমি আমার ছোটো ভাই বোনদের বলবো, আপনারাও পড়ালেখায় মনোযোগী হন এবং আমাদের উস্তাদদের সম্মান করবেন। এবং আপনাদের যদি হত দরিদ্র গরিব কেউ থাকেন, আমি ভাইয়ের সাথে কথা বলছি, আপনাদের যদি কোনো বিষয়ে বই খাতা, কোনো সামগ্রী প্রয়োজন হয় আমাদেরকে একটু জানাবেন, ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।